রাঙ্গামাটিতে চলছে ১৪৪ ধারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি রাঙ্গামাটি পৌঁছেছেন কিনা, সেই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন। ন্যান্সি, যেমনটা আপনি বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ তিনজনের উপদেষ্টা পরিষদের একটি প্রতিনিধি দল রাঙামাটি আসার কথা ছিল এবং আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি তারা রাঙামাটিতে এসে পৌঁছেছেন। বর্তমানে আমরা অবস্থান করছি রাঙামাটি সেনানিবাসের রাঙামাটি জোনের যে প্রান্তিক হল রয়েছে এখানেই তারা আসলে আসার কথা রয়েছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা প্রান্তিক হলের বাইরে তাদের জন্য অপেক্ষা করছেন এবং আজকের যে মত বিনিময় সভা সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আসলে অংশগ্রহণ করবেন। তারাও এখানে অবস্থান করছেন। সকলেই আসলে উপদেষ্টাদের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, আমরা শুনতে পাচ্ছিলাম যে কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছবেন। আর শহরের যদি সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলি তাহলে বলতে হয় গতকাল দুপুর 1:30টায় রাঙামাটি পৌর এলাকায় 144 ধারা জারি করা হয় এবং 144 ধারা জারির পর থেকে আসলে ধীরে ধীরে রাঙামাটিতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। গতকাল দুপুরের পর থেকে রাঙামাটিতে কোনো ধরনের সহিংস পরিস্থিতির খবর আমরা কোথাও থেকে পাইনি। আর রাঙামাটিতে চলছে আসলে পরিবহন ধর্মঘট, যৌথভাবে পরিবহন ধর্মঘট। রাঙামাটি শহরের যে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা সেটি চলাচল বন্ধ রয়েছে আন্তজেলা বাস চলাচল এবং রাঙামাটি থেকে সকাল থেকে কোনো ধরনের দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। তো পরিবহন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না, যতদিন পর্যন্ত তারা তাদের যানবাহনের এবং তাদের নিজের জীবনের নিরাপত্তা তারা পাবেন না, ততদিন পর্যন্ত তারা আসলে গাড়ি চালাবেন না এবং এই অনির্দিষ্টকালের ধর্মঘট তারা চালু রাখবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীদের সর্বশেষ। মিশু, আপনাকে ধন্যবাদ।